নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অনেক সময় আমরা অনেক খবর দেখে থাকি যেগুলোকে আমরা বিশ্বাস করি সেগুলো সত্যি বলে, কিন্তু আদতেও সেগুলো সত্যি নয়। তো আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত সাবস্ক্রাইবার তারা জানেন আমি একমাত্র অফিসিয়াল নোটিফিকেশন বা সার্কুলার নিয়ে তবে কোনো ভিডিও বানাই। কোনো রকম কোনো গুজব, উড়ো খবর বা কোনো পোস্ট এর ভিত্তিতে আমি কখনোই কোনো ভিডিও বানাই না। তো আজকে আমি যে বিষয়টায় কথা বলবো সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিছু প্রশ্ন মানুষের মনের মধ্যে এসেছে। কারণ অনেকে অনেক জায়গা থেকে অনেক রকম খবর পাচ্ছে, তার মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যা সেটা নিয়ে প্রশ্ন থাকে। তো এই যে আপনি স্ক্রিনে অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সার্কুলার দেখছেন, যেটা 19শে মে রিলিজ হয়েছে। এখানে দুটো জিনিস রয়েছে, যে দুটো জিনিস নিয়ে আমার কিছু বলার আছে। একটা হচ্ছে এই যে পয়েন্ট নাম্বার 3, সেখানে বলা হচ্ছে যে যদি কেউ ইনকাম ট্যাক্স পে করে তাহলে সে অন্নপূর্ণা ভান্ডার পাবে না। দেখুন এখানে লিখেছে যে কি কি কন্ডিশনে অন্নপূর্ণা ভান্ডার আপনি পাবেন বা পাবেন না, তার একটা গাইডলাইন এখানে দেওয়া আছে। 3টে পয়েন্ট এখানে বলা আছে। একটা হচ্ছে আপনার বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। একটা পয়েন্ট হচ্ছে আপনার কোনো রকম ইনকাম ট্যাক্স পে করা চলবে না। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে আপনি কোনো রকম কোনোভাবে সরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন। এখানে দুটো প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই পয়েন্টটা নিয়ে আগে একটু ক্লারিফাই করি। পয়েন্ট নাম্বার 3, সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স। দেখুন অনেক মহিলার ইনকাম ট্যাক্স ফাইল আছে, তারা এই কারণে ইনকাম ট্যাক্স ফাইল করেন কারণ তাদের হয়তো ব্যাংকে এফডি আছে, তার উপর তারা ইন্টারেস্ট পান, তার উপর টিডিএস কাটা হয়, সেটা ফাইল করলে রিফান্ড পেয়ে যান। অনেকে হয়তো হাউসওয়াইফ রয়েছেন, অনেকে হয়তো টিউশন পড়ান, তো তাদের টিউশন পড়ানোর জন্য একটা আইটি ফাইল আছে। অনেকে হয়তো প্রাইভেট সেক্টরে কাজ করেন। আবার অনেকে আছেন যারা কোনো রকম কোনো পেশার সঙ্গেই যুক্ত নন, কাজেই তার ইনকাম ট্যাক্স ফাইল নেই। এবার দেখুন ইনকাম ট্যাক্স ফাইল থাকা মানেই কিন্তু এটা নয় যে আপনি ইনকাম ট্যাক্স পে করেন। উদাহরণস্বরূপ যদি আপনার বার্ষিক আয় ধরুন 2 লক্ষ টাকা, তাহলে আপনি একটা ইনকাম ট্যাক্স ফাইল করতেই পারেন। যদিও 2 লক্ষ টাকা ইনকাম ট্যাক্স ফাইল করার কোনো ম্যান্ডেটারি প্রভিশন নেই, এটা অপশনাল, আপনি চাইলে করতে পারেন। কিন্তু হয়তো আপনি করেছিলেন, হয়তো আপনার কোনো একটা লোনের দরকার ছিল, কোনো এক সময় আপনি ফাইল করেছিলেন, কিন্তু আপনার ইনকামটা ট্যাক্সেবল ইনকাম নয়, অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স পে করেন না। তাহলে কি আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, সরি অন্নপূর্ণা ভান্ডার পাবেন? দেখুন এখানে পরিষ্কার বলা হচ্ছে আপনি ইনকাম ট্যাক্স ফাইল করুন বা না করুন ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে আপনি ইনকাম ট্যাক্স মানে আয়কর দিয়েছেন কিনা। এইখানে আরো কিছু কনফিউশন কিন্তু সহজে চলে আসে, যেটা কোন বছরের পার্সপেক্টিভে বলা হচ্ছে। ধরুন আমি 2020-21 সালে ইনকাম ট্যাক্স ফাইল করেছিলাম, তখন আমার ট্যাক্সেবল ইনকাম ছিল এবং আমি ইনকাম ট্যাক্স পেও করেছিলাম, কিন্তু এখন আমার আর ট্যাক্সেবল ইনকাম নেই। প্রশ্ন হচ্ছে তাহলে কি আমি এখন অন্নপূর্ণা ভান্ডার পাবো কি পাবো না? তো আমার মনে হয় এই সার্কুলারে এই সমস্ত বিষয় কিন্তু ক্লিয়ারলি কিছু বলা নেই, কিন্তু আমরা ইন্টারপ্রিটেশন করতে পারি। এখান থেকে এটাই বলা হচ্ছে যে যে সমস্ত মহিলা ইনকাম ট্যাক্স পে করেন না তারা এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন। আপনি হয়তো 5 বছর আগে ইনকাম ট্যাক্স ফাইল করেছিলেন কোনো একটা কারণে, কিন্তু আজকের দিনের জন্য সেটা রিলেভেন্ট নয়। তো বন্ধুরা আমার ইন্টারপ্রিটেশন যদি আপনি বলেন তাহলে আমি এটাই বলবো যে যে সমস্ত মহিলার ইনকাম ট্যাক্স ফাইল আছে কিন্তু তারা ট্যাক্স পে করেন না, তারা এই অন্নপূর্ণা ভান্ডারে সুযোগ পাবেন। কিন্তু এই প্রশ্নটা যদি আপনি আমাকে করেন যে আমি তো 2 বছর আগে ইনকাম ট্যাক্স দিয়েছিলাম এখন দিই না, তাহলে কি আমি অন্নপূর্ণা ভান্ডার পাবো? এই প্রশ্নটার উত্তর দেওয়া একটু কঠিন। যদিও এটা ঘটনা যে আপনি যদি লাস্ট ইয়ার ইনকাম ট্যাক্স পে না করেন তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন, কিন্তু এটা নিয়েও কিন্তু কোনো ক্লারিফিকেশন আসেনি। আরেকটা বিষয় নিয়ে ডাউট বা ডিলেমা আছে, সেটা হচ্ছে বয়সের ব্যাপারটা নিয়ে। দেখুন অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন করা হবে 1লা জুন থেকে। তো ধরুন 1লা জুনে আমি যদি এমন হয় যে আমার বয়স 1লা জুনে 60 বছর 1 দিন, তাহলে কি আমি পাবো না? বা 1লা জুনে আমার বয়স ফর এক্সাম্পল 24 বছর 364 দিন, তাহলে কি আমি পাবো না? তো এইরকম ব্যাপারগুলো নিয়ে কিন্তু ডিলেমা আছে, যে এই 60 বছর বা 25 বছরের ক্রাইটেরিয়াটা কোন দিনে আপনি বলছেন। ব্যাপারটা আমি একটু সহজ করে দিই।
ধরুন গভর্নমেন্ট যদি এই সার্কুলারে বলতো যে 1 এপ্রিল 2026 সালে যাদের বয়স 25-এর বেশি এবং 60-এর কম তারা পাবেন, তাহলে কিন্তু কোনো ক্লারিফিকেশন বা ডিলেমা থাকতো না, আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারতাম। কিন্তু বয়সটা তো গতিশীল, ওটা প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে। আজকে যিনি 59 বছরের, কালকেই তিনি 60 বছর বয়স হয়ে যেতেই পারেন। তাহলে 60 হয়ে গেলে কি তিনি আর পাবেন না? তো আমার মনে হয় এখানে ওই ডেটটা স্পেসিফাই করার দরকার ছিল। আই হোপ এই ভিডিও থেকে আপনারা একটা পরিষ্কার আইডিয়া পেয়ে গেলেন যে গভর্নমেন্ট এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কি কি পয়েন্ট আপনাদের সামনে রেখেছেন এবং তার একটা জাস্টিফিয়েবল এক্সপ্লানেশন, যেটা আপনার পক্ষে খুব জরুরি। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে যদি অন্য কোনো এক্সপ্লেনেশন থাকে, অবশ্যই যদি সেটা সাপোর্টেড বাই এভিডেন্স হয়, তাহলে সেটাকে আপনি গ্রহণ করতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবেন। আর এই বিষয়ে আপনার কি ওপিনিয়ন সেটা অবশ্যই আমাকে কিন্তু জানাবেন, কারণ আপনারা না জানালে সবসময় কিন্তু আমরা ফিডব্যাক পাই না। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, আরেকদিন দেখা হবে এরকম ইউজফুল ভিডিও নিয়ে। কিন্তু যাওয়ার আগে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।